তোমার কাছে একটা প্রশ্ন, ম্যাথ করতে তোমার কেমন লাগে? ভয় লাগে, তাই না? তুমি একা না, বাংলাদেশের প্রায় 70% শিক্ষার্থী ম্যাথ দেখে ভয় পায়। আজকে আমি প্রমাণ করবো ম্যাথ আসলে ভয়ের কিছু না। এটাকে তোমাদেরকে ভুল করে শেখানো হয়েছে। ছোটবেলায় তোমরা অনেক সময় শুনেছো যে এই সূত্র মুখস্থ করতে হবে, ওই সূত্র মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করো, ওইটা মুখস্থ করো। তোমাদেরকে বোঝানো হয়নি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সরাসরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করছো, পিথাগোরাসের সূত্র সরাসরি মুখস্থ করছো, কিউবের সূত্র মুখস্থ করছো, ত্রিভুজের ক্ষেত্রফল মুখস্থ করছো, বৃত্তের সবকিছু মুখস্থ করছো। এখন মুখস্থ করে একটা লেভেল পর্যন্ত চলা যায়, বাট তোমার যখন ভালো রেজাল্ট করার মোটিভেশন একটু কম থাকবে তখন কিন্তু কোনো সাবজেক্টের প্রতি ইন্টারেস্টই তোমাকে আগায় নিয়ে যাবে। সুতরাং কোনো সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট তৈরি করার জন্য তোমাকে কিন্তু সেই জিনিসটা বুঝতে হবে। ম্যাথ না পারার অন্যতম প্রধান কারণ ম্যাথ আমাদের কাছে অপরিচিত লাগে। আমরা ম্যাথকে চিনিই না, বাস্তবের সাথে মিলাইতেই পারি না, কোনোভাবে মিলাইতে পারি না। তাহলে কি করতে হবে? কোনো মানুষের সাথে তুমি কতটা ফ্রি হবা এটা ডিপেন্ড করবে তার সাথে তুমি কতটুকু মিশতে পারছো, রাইট? কতটুকু তাকে তুমি চিনছো। সো কারোর সাথে ভালো মিশতে হলে তোমাকে কি করতে হবে? তাকে ভালোভাবে চিনতে হবে। সো ম্যাথকে ভালোভাবে চিনতে কি করতে হবে? ম্যাথের সূত্রগুলা কেন, কিভাবে, কোথায় ব্যবহার হচ্ছে, কেন এরকম হচ্ছে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। হ্যাঁ, একটা লেভেলের পর তোমার আর এই প্রশ্ন করার সুযোগ থাকবে না, কেননা তখন তোমাকে আসলেই পড়তে হবে পরীক্ষার জন্যই। বাট এই লেভেলটা কিউরিওসিটির বয়স, এই লেভেলটা ডানা গজানোর বয়স। সো তোমাকে ম্যাথের প্রতি ইন্টারেস্ট জাগাইতে হবে। তাহলে দেখো, আমরা ম্যাথ শেখার ক্ষেত্রে যে প্রথম ভুলটা করি সেটা হলো সূত্র একেবারেই না বুঝে মুখস্থ করি। ফর এক্সাম্পল, তুমি সারা জীবন পড়ে গেছো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অথবা তুমি শিখছো যে বৃত্তের যে ক্ষেত্রফল সেটা ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। অথবা একটা আয়তক্ষেত্রের পরিধি তুমি শিখছো টু ইন্টু এ প্লাস বি। এগুলা মানে কি? এগুলা কেন আসছে? দেখো, প্রথমটা তুমি গুণ করে আনতে পারবা, দ্বিতীয়টার একটা সুন্দর প্রমাণ আছে যেটা দিয়ে তুমি খুব ভালো মতো রিলেট করতে পারবা যে আসলে বৃত্ত জিনিসটা কি। এইটার ক্ষেত্রে বলা আছে পরিসীমা, তার মানে পুরো চারপাশের দৈর্ঘ্যটা, জাস্ট ওইটা যোগ করছে আর কিছুই না। তুমি যখন সূত্রগুলোর সাথে এভাবে পরিচিত হবা তোমার কিন্তু ম্যাথের প্রতি ইন্টারেস্ট জাগবে। যখন তোমার ম্যাথের প্রতি ইন্টারেস্ট জাগবে, তুমি ম্যাথকে চিনতে শিখবা, তখন তুমি আপনা আপনি ম্যাথকে ভালোবাসতে শিখবা, ম্যাথকে পছন্দ করতে শিখবা। আগের মতো আর ভয় লাগবে না, রাইট? ছোটবেলায় আমরা সবাই ভূত দেখে ভয় পাইতাম না? অনেকেই পাইতাম, রাইট? যে ভূত জিনিসটা আবার কি। যখন বড় হয়ে জানতে পারলাম যে ভূত বলতে আসলে কিছু নাই, তুমি কি আগের মতো ভূত দেখে ভয় পাও? পাও না তো, কারণ তোমার কাছে জিনিসটা পরিচিত হয়ে গেছে। তাহলে ম্যাথকে পরিচিত করতে হবে, বা নিজের কাছে ম্যাথকে খুব ফ্রেন্ডলি করতে হবে। তাহলে প্রথম কাজ, সূত্রগুলো আমরা বুঝবো, তারপরে মুখস্থ করব। মুখস্থ তো করতেই হবে, রাইট? কিন্তু মুখস্থ করার আবার টেকনিক আছে। তুমি যদি মুখে মুখে মুখস্থ করে যাও তাহলে কিন্তু সেটা মনে থাকবে না। কোনো চ্যাপ্টারে ম্যাথ করার আগে ওই চ্যাপ্টারের সূত্রগুলো বুঝলা, একটা খাতায় তুললা বা একটা পেজে তুললা, কাছে রাখলা, ম্যাথ করলা, সূত্রগুলো দেখে দেখে ম্যাথ করলা। এটাকে বলা হয় ভিজুয়াল মুখস্থ, অর্থাৎ তুমি দেখে দেখে পড়ে পড়ে আবার লিখে লিখে সবগুলো একসাথে কাজে লাগিয়ে মুখস্থ করছো। এভাবে সূত্র মনে থাকবে। সেকেন্ড যে কাজটা তোমরা করো সেটা হলো প্র্যাকটিস না করা। প্র্যাকটিস না করা। দেখো, আমাদের মধ্যে সবাই কোনো না কোনো একদিন টিচারের ম্যাথ করা বুঝেছি। এমনটা কখনোই হয়নি যে স্যার 365 দিন ম্যাথ করাইছে তুমি 365 দিন না বুঝে ফিরছো। এমনটা কখনোই হয়নি। মাঝে মাঝেই তোমরা বুঝতে পারো, সে তুমি যতই ব্যাক বেঞ্চার হও আর যাই হও, কিছুটা হলেও বুঝতে পারো। কিন্তু সমস্যা হলো আমরা মনে করি যে কাউকে সাঁতার কাটতে দেখবো আর আমি সাঁতার শিখে যাব। বাস্তবতা কি এটা? কাউকে সারা জীবন দাবা খেলতে দেখলে তুমি দাবা শিখবা? কাউকে সাঁতার কাটতে দেখলে দেখলে তুমি সাঁতার শিখে যাবা? কখনোই না। তোমাকে সাঁতার শিখতে হলে কি করতে হবে? হ্যাঁ, সাঁতার অবশ্যই দেখতে হবে। তারপরে কি করতে হবে? তোমাকে সাঁতারটা প্র্যাকটিস করতে হবে, রাইট? সাঁতার যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি সাঁতার ধীরে ধীরে পারবে। তাহলে তোমার কাজ থাকবে, কোন একটি ম্যাথ তুমি বুঝলে, টিচারের কাছে বুঝলে, বা নিজেই বুঝলে, বা ইউটিউব থেকে বুঝলে, এরপরে সাথে সাথে ওটা প্র্যাকটিস করতে হবে। অ্যাট দ্যাট মোমেন্ট, কোনো দেরি না। তুমি ধরো কোচিংয়ে গেছো বা প্রাইভেটে গেছো, সেখান থেকে ফিরে বাসায় আসার 1-2 ঘন্টার মধ্যেই ম্যাথটা প্র্যাকটিস করতে হবে। এটা তোমার জীবনকে পাল্টে দেবে একদম। তুমি যদি সাথে সাথেই ম্যাথটা করো, তুমি ওই ম্যাথটা আর ভুলবা না। ম্যাথের বেসিক সম্পর্কে তোমার ক্লিয়ার হবে এবং ওই ম্যাথটা তুমি ভালো মতো বুঝতে পারবা, পরবর্তীতে অন্যকেও বোঝাতে পারবা। তাহলে এটা হলো দ্বিতীয় কথা, তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং লাস্ট তোমাকে যেটা করতে হবে সেটা হলো, এই যে ম্যাথগুলো তুমি পড়লা, এটা কাউকে না কাউকে শেখাইতে হবে। নিজেকেই শেখাও, কোনো সমস্যা নাই। তুমি কি করবা? এই যে প্র্যাকটিস করলা, প্র্যাকটিসের পরবর্তী সময়ে নিজেকে আরেকবার একটু শেখাও, অথবা তোমার কোনো ফ্রেন্ডকে শেখাও।
তাহলে কিন্তু তোমার ম্যাথটা এক তো তুমি পরিচয় হয়েছো যখন টিচার বুঝিয়েছে, তারপর ওর সাথে আড্ডা দিয়েছো ম্যাথের সাথে যখন তুমি নিজে করেছো, এরপরে ওকে আরো ভালো মতো চেনার জন্য ওর সম্পর্কে অন্য কারো কাছে বর্ণনা দিচ্ছ। তাহলে কি ম্যাথ তোমার কাছে আর অপরিচিত থাকলো? থাকলো না কিন্তু। তাহলে এই 3টি স্টেপ ফলো করলে কিন্তু তোমার কাছে ম্যাথটা আগের থেকে অনেক বেশি সহজ হবে। তুমি সারা জীবন ধরে ম্যাথটা বুঝলা করলা না, হবে না, অথবা বুঝলা না, তাও হবে না। সুতরাং আমাদের 3টা জিনিসেরই কম্বাইন করতে হবে। এবং আরেকটি যেটা করতে হবে সেটা হলো যে আমাদের অনেকেরই বেসিক খুবই দুর্বল, যেমন 6, 7, 8 এগুলো খুব ফাঁকি দিয়ে আসছি, 9-এ উঠছি, 10-এ উঠছি, টিচার বোঝায় ম্যাথটা বুঝি, কিন্তু ম্যাথের পেছনে যে ক্যালকুলেশনগুলো করে অথবা হঠাৎ করে একটা সূত্র অ্যাপ্লাই করে, এই জিনিসগুলো আসলে বুঝি না। তখন আমরা হাল ছেড়ে দেই যে আমার তো আসলে বেসিক দুর্বল, আমি তো আগে পড়িনি, তাহলে কি করব। যাদের এ ধরনের সমস্যা আছে যে বেসিক একেবারেই দুর্বল, তাদের কাজ হবে ভয় না পেয়ে বেসিক থেকেই শুরু করা। ক্লাস 6-এর যদি বেসিক সমস্যা থাকে, ধরো তুমি 9-এ আসো, ক্লাস 6 পড়নি, 7 পড়নি, 8 পড়নি, ঠিক মতো এগুলো পড়নি, ফাঁকি দিছো, তুমি ক্লাস 7-এর বইটা আবার নাও, 6-এর বইটা আবার নাও, ওইগুলার ম্যাথগুলা একটু সলভ করার চেষ্টা করো, সূত্রগুলো একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো। এরপরে তুমি এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ নিজেকে টাইম দাও, এরপরে ক্লাস 9-এর ম্যাথগুলো আবার করো, দেখো তোমার কাছে আগের থেকে বেশি ইজি লাগবে। সুতরাং হার মানা যাবে না। যদি বেসিকের সমস্যা থাকে, বেসিক থেকে শুরু করতে হবে, বাট বেসিক ভালো না এজন্য করবোই না, এই মেন্টালিটি আনা যাবে না। তুমি যদি এই স্টেপগুলো ফলো করো এবং আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখো, আমার চ্যানেলে প্রত্যেকটা ম্যাথ এভাবেই মজার করে শেখানো হবে। পেজটা ফলো দাও, মেহেদিস ক্লাসরুম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যে সকল ম্যাথে যে সকল টপিকে তোমাদের প্রবলেম হয় সেটা আমাকে জানাও কমেন্ট সেকশনে, আমি তার উপর ভিডিও তৈরি করব। ইনশাল্লাহ তোমার মজা লাগবে এবং ম্যাথের দুর্বলতাও তোমার কেটে যাবে।